হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ছন্দা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো আজকে একটা নতুন রান্না করছি আমি আমার চ্যানেলে, তো ভাবলাম তোমাদের সাথে সেটা ভিডিওটা আমি শেয়ার করি। ভিডিওটা হচ্ছে, রান্নাটা হচ্ছে লোটে মাছ আছে। তোমরা অনেকেই লোটে মাছ খেতে ভালোবাসো, যারা যারা ভালোবাসো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তো এটা হচ্ছে লোটে মাছের ঝাল বানাবো আমি। সেই চাক চাক করে কেটে রাখা সেই মাছগুলোকে এখন আমি ঝাল বানাবো। তো আমি পেঁয়াজ, লঙ্কা সব কিছু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন, হলুদ, লঙ্কা সব কিছু ভালো করে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো সব কিছু দিয়ে দিয়েছি। তোমরা এই রান্নাটা কে কে এরমভাবে করো তো আমাকে সব জানিও কমেন্ট করে। তারপরে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে কড়াইতে তারপরে মাছে মেখে রাখা মাছটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে বেশি নাড়াচাড়া কিছুই করতে হয় না। আমি কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিলাম জাস্ট, যাতে ভেঙে না যায় মাছটা। তারপরে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এটা আস্তে 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 হতে থাকবে। এবার কোনো মাছে কোনো জল দিইনি, তাও দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবার এই জলটা বসিয়ে রাখা ওভেনের মধ্যে এটা আস্তে 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 টেনে যাবে জলটা। তো যে যেরকম পছন্দ করো সে সেরকম খাবে। মাখামাখাই করতে চেয়েছিলাম, তারপরে নামিয়ে ফেলেছিলাম আর কি আমি। যাই হোক, দেখো মাছের ঝোলটা কতটা শুকিয়ে গেছে, কারণ লোটে মাছে অনেকটা জল বেরিয়ে যায়। তারপর এরকম শুকিয়ে যাওয়ার পর ঠিক এরকম তো আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো তোমাদের কেমন লাগলো রান্নাটা আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আমি পুজো দেবো। তো এই দেখো আমাদের সিংহাসন এটা ঠাকুরের। তো এখন আমি ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। কেমন লাগলো আমার ঠাকুর সাজানো দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা আমার এই অবধি, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।